গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এলাম দার্জিলিং ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে এলাম, কোন ট্রেনে এলাম দার্জিলিং ডিস্ট্রিক্টে। ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো শুরু করছি আজকের ভিডিও। হ্যালো, এখন আমরা খাবার জন্য ব্রেকফাস্টের জন্য একটু নেমে পড়েছি দার্জিলিংয়ে যাওয়ার পথে। আবার অনেক দিন পর পাহাড়ে এলাম, 1 বছর পর। পাহাড় ভালো লাগে, আগে ভালো লাগতো না অতটা, সমুদ্রই ভালো লাগতো। দিদি পাহাড় বরাবরই পছন্দ, কিন্তু এখন আমারও পাহাড়টা প্রিয় হয়ে গেছে বলতে গেলে, মানে আরোই ভালো লাগছে। আগের বছর গেছিলাম কাশ্মীর, তো কাশ্মীরের ভিডিও দেখতে আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। শিলিগুড়ি স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার পথে ব্রেকফাস্টের জন্য আমরা এখানে এখন দাঁড়িয়ে পড়েছি। হামরো ভানসা ঘর নামে একটা ছোট্ট রেস্টুরেন্ট বা ক্যাফে আপনারা বলতে পারেন, আর তার মেনুটা এই যে আপনারা দেখে নিতে পারেন। তো ব্রেকফাস্টের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট রুটি, থালিতে আমরা পেয়েছিলাম 3টে রুটি আর 1 বাটি ঘুগনি আর আচার। কেমন? আমরা এখন ব্রেকফাস্ট চাচ্ছি, 9:30 বাজে এখন। রুটি আর ঘুগনি দিয়ে, আর একটা আচারও দিয়েছে। মা খাচ্ছে মুড়ি। ঝটপট ব্রেকফাস্ট সেরে আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা ভায়া কার্শিয়াং হয়ে যাব দার্জিলিং। যতই পাহাড়ের উপরে উঠছি, যতই দার্জিলিংয়ের কাছাকাছি আমরা যাচ্ছি, ততই যেন আরও সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশগুলো। বরাবরই পাহাড় আমার খুবই প্রিয়। দেখতে দেখতে এই যে দেখুন কার্শিয়াং টয় ট্রেন স্টেশন আমরা এখন পেরিয়ে আসলাম, আর সাথেই আমরা দেখতে পেলাম একটা টয় ট্রেন। কার্শিয়াং পেরিয়ে আমরা এখন চলে এসেছি সোনাদাতে। এখানে আমরা দেখব সোনাদা মনাস্ট্রি। এখন আমরা এসেছি সোনাদা মনাস্ট্রিতে, তো চলুন দেখা যাক। সোনাদা দার্জিলিং জেলার একটি শহর, যা দার্জিলিং শহর থেকে 17 কিলোমিটার দূরে এবং কার্শিয়াং থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। আর 1966 সালে বিশিষ্ট তিব্বতী বৌদ্ধ গুরু কালু রিনপোচে প্রতিষ্ঠা করেছিলেন এই সোনাদা মনাস্ট্রি। আমরা একটু আগেই দেখলাম কার্শিয়াং স্টেশন। এখন বলে রাখি, একটু আগেই আমরা দেখেছি সোনাদা স্টেশন, যদিও সেটা আমি দেখাতে পারিনি। তো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যতগুলো স্টপেজ আছে তার মধ্যে সোনাদা একটি প্ল্যাটফর্ম, একটি স্টেশন আছে, এবং যার লাস্ট স্টপেজ হচ্ছে দার্জিলিং। তো চলুন এখন আমরা এই মনাস্ট্রিটা ভালো করে একটু ঘুরে দেখি। এখন আমরা উঠছি সোনাদা মনাস্ট্রিতে। আয় মনাস্ট্রির ভেতরেই আমি দেখতে পেলাম এই 3 বদমাইশকে, আর বোন তো চলে গেল তাদের সাথে একটু খেলা করতে।
সোনাদা মনাস্ট্রি বেশ ভালোই লাগলো। যাই হোক, সোনাদা মনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা এখন রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সকাল থেকেই আকাশের মুখ ভার, রোদের দেখা তো মিলছেই না। তাতে কি, দার্জিলিংয়ের হেরিটেজ কয়লা চালিত টয় ট্রেনের দেখা তো মিলেছে। এরপরই আসছে ডিজেলের টয় ট্রেন, চলুন দেখে নিই। হ্যাঁ, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডিজেলের টয় ট্রেনে কিন্তু 3টে করে কম্পার্টমেন্ট আছে। অবশেষে আমরা চলে এসেছি দার্জিলিংয়ে এবং আমাদের হোটেল শ্রীরাম প্যালেস। এটি রয়েছে দার্জিলিং স্টেশনের একদমই কাছে। হাঁটা পথে 5 মিনিট লাগবে এখান থেকে দার্জিলিং স্টেশন। এই আশেপাশেই কিন্তু কমের মধ্যে মোটামুটি ভালো রুম আপনারা পেয়ে যাবেন একটু খোঁজাখুঁজি করলেই। তো আসুন এখন দেখাই আমাদের রুমগুলো কীরকম। এই হলো আমাদের রুম। সামনেই রয়েছে চেয়ার, টেবিল, আয়না, আর এই হচ্ছে বাথরুম। বেশ বড়ই আছে, বেসিন, আয়না, বেশ ভালোই। জামাকাপড় রাখার জায়গাও আছে, কলগুলো বেশ ভালো। আর আমাদের 4 জনের জন্য রয়েছে 2টো বেড, একটা সিঙ্গেল বেড আর একটা 3 জনের জন্য বেড। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা সিঙ্গেল বেড। ওখানে একটা রাখার জন্য টেবিলও রয়েছে, কিছু জিনিসপত্র রাখার জন্য। আর এটা হচ্ছে আমাদের 3 বেডটা। দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো, লাইটসও রয়েছে, মোটামুটি কোনো প্রবলেম হবে না। বেশ ভালো, বেশ বড় ঘরটাও আছে। আর এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। কি সুন্দর লাগছে এখান থেকে পুরো দার্জিলিং শহরটাকে। হ্যালো, সবাই বিকালে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 4টে, আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মহাকাল মন্দিরে। আর তারপরে মহাকাল মার্কেটটা ঘুরে একবারে যাব মেলে। তো আজকে সন্ধেটা ওখানেই কাটবে, তারপর কালকে জন্য নেক্সট। মা এখানে সত্যি কিছু মনে হচ্ছে না, বলো? ঠান্ডাও লাগছে, গরম বসলাম। এখন আমরা চলে এসেছি মেলে এবং এখান থেকে আমরা যাব মহাকাল মন্দিরে। এখনো অনেকটা হাঁটতে হবে। তো এখন আমরা আছি মেলে এবং মেলের পাশে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাব মহাকাল মন্দিরে। তারপরে আমরা পুরো মেলটা ঘুরে দেখব। সেটাই তো, কিছু দেখা যাচ্ছে না। সকাল থেকেই দেখছি দার্জিলিংয়ের আকাশে মেঘ, আর এখন এতটাই মেঘ যে দূরের পাহাড়টা পর্যন্ত দেখা যাচ্ছে না। তো এখন আমরা সবাই এই সিঁড়ি দিয়ে উঠবো মহাকাল মন্দিরে। এইটা মহাকাল মন্দির। এই হাঁটার তো মনে হলো বেশিক্ষণ হাঁটিনি না। এখন আমরা এসে গেছি মহাকাল মন্দির। পাহাড়ের উপরে মহাকাল মন্দির। বাজি দে তুই ওটা
যাই হোক, মেল থেকে কিন্তু অনেকটাই ওপরে এই মন্দির, আর এতটাই খাড়াই রাস্তা যে হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা। আবার পৌঁছানোর পরে ঠান্ডা লাগবে তখন এত বছর পর দার্জিলিং এসে কেমন লাগছে? ভালো। 30 বছর পর এলাম। এখানে এসেছিলে আগে? হ্যাঁ, 94 সালে, 1994 সালে মহাকাল মন্দিরে তো আসলে মহাকাল মন্দির আসিনি, মেল পর্যন্ত ওদিকেও গেছিলাম, ওই বোটানিক্যাল গার্ডেন, জু ওগুলো গেছি। তারপর মেরে সব গেছি, পশুপতিনাথের মন্দিরের পাশ দিয়ে ঘুরে এসেছি, ওই তখন যাওয়া হবে এই আর কি। অবশেষে এসে গেছি আমরা মন্দিরের একদম মূল গেটে। আর একটু জোরে হয়েছে। এটি হচ্ছে এই মন্দিরের মূল বিগ্রহ, এবং এর আশেপাশেও অনেক মূর্তি, মন্দির, ছোটোখাটো মন্দির রয়েছে। তো আমরা এখানে পুজো দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আর এই যে ভগবানের নাম নিয়ে মন্দির প্রদক্ষিণরত আমার মা। মন্দির দর্শন শেষে আমরা এখন নিচে নেমে যাব মেলের উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই, ততক্ষণ অবধি চোখ রাখুন আমার চ্যানেলে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।